না, পাবলিকে সব আমাদের পাবলিক আমরা মেন সাহস পাগলা, যুদ্ধের প্রধান সাহস তো পাবলিক। আমরা কয়জন ঠিক আছে, দেখছো ভয়ে সব লুকাইছে। দীর্ঘদিন ধরে লালমনিরহাটের সীমান্তে যেটা দেখে আসছি, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে বিজিবির ভূমিকা অনেকটা দায়সারা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট একেবারে ভিন্ন। ভারতের পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় আসার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমান্তে নানাভাবে অত্যাচার বেড়ে গেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজিবি আর আগের মতো হাত গুটিয়ে বসে থাকে না। বিএসএফের বাড়াবাড়ির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বিজিবি। আজ দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুঁটি দেওয়ার চেষ্টা করেন। খবর পাওয়া মাত্রই বিজিবি গিয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। এখন এইখান থেকে যদি আপনি ভিতরে করেন no problem। একই অবস্থা দহগ্রাম সীমান্তে। ওই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুঁড়ি দেওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ আর বিজিবির অস্ত্র নিয়ে কঠোর অবস্থান। স্থানীয় লোকজনও বিজিবির পাশে দাঁড়ায়। পরিস্থিতি যেন শুধু অ্যাকশন শুরুর অপেক্ষায়। বিজিবির অবস্থা দেখে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। পরে আলোচনার প্রস্তাব দেয় বিজিবিকে। যেমনটি আগেই বলেছিলাম, বিজিবি সত্যি ঘুরে দাঁড়িয়েছে। আজকে বিজিবির সদস্যদের যে মনোবল দেখা গেছে তা সত্যি গর্ব হয় বিজিবিকে নিয়ে। এলনুচ অনলাইন, লালমনিরহাট।